এমনিতে তো আমার চ্যানেলে তোমরা অনেক কম দামি বুফে দেখেছো, সেরকমই আরও একটা কম দামি বুফের সন্ধান নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে আমরা এসেছি মধ্যমগ্রামের স্টার মলের বিয়ার স্টেশনে, অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করবো মাত্র 349 রুপিজের আনলিমিটেড বুফে। তো কী থাকছে বুফেতে দেখার জন্য প্লিজ টেনে। যারা আমাকে প্রথমবার দেখছো তাদেরকে বলতে চাই, আমাদের এই ছোট্ট ফ্যামিলিটার নাম হচ্ছে কোকোনাট কিনোয়া, আর আমার নাম হচ্ছে তমসা। আর তোমরা কেমন আছো আমাকে জানাতে ভুলো না। অলসো যারা যারা নতুন নতুন আমাকে দেখছো বা নতুন আজকেই আমাকে দেখলে তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 19.6K থেকে 20K হতে হেল্প করো উইদিন দিস মান্থ। অ্যান্ড কেমন লাগলো বুফেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এবার দেখতে থাকি ভেতরে গিয়ে কী কী দিচ্ছে। অলরাইট, সো আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামের স্টার মলে লোকেটেড বিয়ার স্টেশনে, অ্যান্ড এখানে আজ আমরা ট্রাই করবো মাত্র 349 রুপিজের আনলিমিটেড বুফে। কি কি থাকছে তোমাদেরকে তো দেখাবোই, আর তার আগে বলে দিই এই বুফেটিতে কিন্তু কোনো রকম ওয়েলকাম ড্রিঙ্ক থাকছে না। তোমাদের কিন্তু মানে তোমাদের যদি ইচ্ছা করে তাহলে কিন্তু তোমাদেরকে কিনে খেতে হবে। প্রথমত তোমাদেরকে বলে দিই হ্যাপি আওয়ার্সেই শুধুমাত্র থাকবে, উইচ ইজ 12টা থেকে 4টে। তো এর পরে যদি তোমরা আসো তাহলে কিন্তু পাবে না, 12টাতেই একদম কিন্তু রেস্টুরেন্ট ওপেন হয়ে যায়, বুফেও কিন্তু সেট করে দেয়। তো ফার্স্টেই আমরা এখানে আজকে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই স্যুপটা। বেসিক্যালি এই স্যুপটার কোনো নাম ছিল না, মানে হয়তো প্রত্যেকদিন এই স্যুপটা চেঞ্জ হবে, তাই জন্য এই স্যুপটার বেসিক্যালি কোনো নাম দেয়নি, জাস্ট স্যুপ অফ দ্য ডে এরকম একটা কিছু বলা ছিল। তো এই স্যুপটার ওপরে আমি এখানে কিন্তু মানে এগ ছিল, ভালো মতন আমি এগ দেখতে পেয়েছিলাম, তোমরাও এখানে দেখতে পারবে এগ দেওয়া আছে। তার সাথে হালকা করে একদম ফাইনলি চপ ভেজিস যেমন ক্যাবেজ, ক্যাপসিকাম, এখানে আমি ওই ইয়েও দেখতে পাচ্ছি, ক্যারেট দেখতে পাচ্ছি। তার সাথে হালকা ধনেপাতাও দেওয়া আছে। আর এই স্যুপটার কালারটা একদম গ্রিনিশ একটা কালার। তো যেহেতু এটার কোনো নাম দেয়া হয়নি বা নাম দেয়নি, তাই জন্য আমি এটাকে এগ ড্রপ ভেজ স্যুপ বলতে পারি। যদি তোমাদের মাথায় অন্য কোনো স্যুপের নাম থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, সেটাও আমি নতুন নাম দিয়ে দিতে পারবো। দেখি এটা আমার তো একই সর্দি হয়েছিল, তো তার জন্য আমার হালকা একটু ঠান্ডা লাগার জন্য মানে খুব একটা বেশি আমার এটাতে ঝাল লাগছে না। তবে আমার সাথে যে দিদিটা এসছে আজকে, সে বংফুড ফেমাস থেকে, সে কিন্তু আমাকে বললো যে ওর হালকা একটু ঝাল লেগেছে। তো আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে, টুকটাক, না বেশি ভালো না বেশি খারাপ আমি বলবো না, একটু ঝালটা মানে আছে, সেটা তোমরা হয়তো আসলে খেলে বুঝতে পারবে। বা এটা তোমাদের নাও থাকতে পারে, হয়তো অন্য কোনো স্যুপও থাকলো সেদিনকে, তার জন্য আমার এটা মোটামুটি লেগেছে। তোমরা যেদিনকে আসবে হয়তো অন্য স্যুপও পেতে পারো। আমার যতদূর মনে হচ্ছে এই স্যুপটা মানে যেটা মানে ভেজিটেবল সেদ্ধ করেছে, যেই তার ব্রথটা থাকে তার ওপরেই বানানো হয়েছে, না বেশি লিকুইডি না বেশি ঠিক, একদম মানে প্রমিনেন্ট কনসিস্টেন্সি আছে। দেখো এইরকম একদম, তার সাথে হালকা একটা ট্যাঙ্গি টেস্ট আছে, আই গেস টমেটো, অর টমেটো থাকলে তো ওই কালারটা চলে আসতো। আমার মনে হচ্ছে লেমন বা ভিনিগার এইসব কিছু দেওয়া আছে, তার জন্য হতে পারে, লেমনই হতে পারে মোস্ট প্রবাবলি। তো সেটার জন্য হতে পারে হালকা ট্যাঙ্গি, হালকা একটু ঝাল, ভালোই লাগবে তোমাদের। অলরাইট, তো স্টার্টার নিয়ে আমরা চলে এসি। স্টার্টারের ফার্স্টেই তোমাদেরকে বলে দিই, দেখো এইখানেতে সালাড থাকবে, গ্রিন সালাড একটা থাকবে, আর এটা এক ধরনের সালাড আছে। আমার মনে হচ্ছে মোস্ট প্রবাবলি এটা কিমচি সালাড আছে। আমি একটু খেয়ে দেখি, এখানে ক্যাবেজ, তারপর ক্যারেট এইসব দিয়ে করা আছে, খেয়ে দেখি একটু। কিমচি আছে, ড্রেসিংটা খুব ভালো করেছে, মানে খুব সুইট, ট্যাঙ্গি, স্পাইসি, হালকা একটু স্পাইসি এরকম একটা টেস্ট। ওপর থেকে এর ওপরে ওই সেসামি সিডস দেওয়া ছিল, ওভারঅল ভালো খেতে। নেক্সট আমি খাবো এখানে তন্দুরি আলু, এইরকম থাকবে, আর এর সাথে ওই হালকা করে পেঁয়াজ, ক্যাপসিকাম ওই স্কিওয়ারের সাথে যেরকম তন্দুরে দেয় সেরকম ছিল। ওপর থেকে এখান থেকে তোমরা ধনে পাতাও দেখতে পারবে। খেয়ে দেখি, ভালো খেতে। আলুটা খুব ময়েস্ট, মানে একদম ভালো মতো সেদ্ধ হয়েছে, মশলাটাও খুব ভালো মতন ওপরে মানে কোটেড আছে। আমি রেকমেন্ড করবো তোমরা একটা মানে খেয়ে দেখতে পারো, টেস্ট করে দেখতে পারো, তবে ভালো খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করছি চিজ মার্গারিটা পিৎজা, এরকম থাকবে, জাস্ট নর্মাল একদম থিন ক্রাস্টের ওপর চিজ দেওয়া শুধু পিৎজা।
খুবই অ্যাভারেজ, মানে এটা যদি রেট করতে হয় আমি এটাকে 5 এর মধ্যে 2 দিতে পারি, বিকজ সেরকম পিসটাও সেরকম মানে খুব একটা টেস্ট লাগছে না, জাস্ট মানে খুব মানে বাকি একদম অ্যাভারেজ একটা পিসটা এরকম, এটাকে পেট ভরি ওটা। নেক্সট আমি এখানে ট্রাই করছি মোমো আছে, চিকেন মোমো এরকম থাকবে। চিকেন মোমোটা সেরা খেতে, ভেতরটা পুরো একদম মানে ঠাসা চিকেনের স্টাফ আছে। তবে আই ফিল এখানে একটু যদি চাটনি থাকতো এটা জমে যেত, একেবারে পাহাড়ি মোমো টাইপের খেতে লাগছে, খুব ভালো খেতে। জাস্ট চাটনির জন্য মানে চাটনিটা একটু মিসিং লাগছে, রেস্ট এটা খুব ভালো। এটা তোমরা আরামসে 4-5টা খেয়ে নিতে পারবে, খুব ভালো খেতে এটা। লাস্ট স্টার্টার আমি এখানে ট্রাই করছি চিকেন উইংস, এরকম থাকবে। এটাও ভালো খেতে, একটু ঠান্ডা হয়ে গেছে, সবই হয়ে গেছে। চিকেন উইংস মোমোটা তো বেস্ট খেতে, আলুটাও খুব ভালো খেতে ছিল, পিৎজাটা বাদে বাকিগুলো আমার বেশ ভালোই লেগেছে। ওকে, সো মেন কোর্স নিয়ে আমরা চলে এসেছি। মেন কোর্সে এইরকম পুরো থালা ভর্তি এরকম মেন কোর্স নিয়ে চলে এসেছি। ফার্স্টেই আমি এখানে মেন কোর্স যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এখানে আছে চিকেন পাস্তা ইন রেড সস, এইরকম থাকবে। সরি, ভেজ পাস্তা ইন রেড সস, চিকেন পাস্তা বলে ফেলেছি, এটা ভেজ পাস্তা আছে। খেয়ে দেখি। টমেটো পিউরের জন্য একটা হালকা ট্যাঙ্গি টেস্ট আছে, ওপর থেকে একটু চিজ দেওয়া ছিল, তো মোটামুটি ভালোই লাগলো খেতে। অরিগানো হার্বস দেওয়া আছে, গরম গরম খেতে ভালোই লাগছে এটা। নেক্সট আমি এখানে ট্রাই করছি জিরা রাইস, এইরকম থাকবে। আমি ফুল ভিডিও নিয়েছি, তোমাদেরকে অ্যাটাচ করে দেবো, দেখে নিতে পারবে। ভালোই খেতে। এটা এটার সাথে পেয়ার আপ করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ফিশ মশালা, এইরকম থাকবে, এরকম থাকবে। কি ফিশ আছে আমি দেখে বুঝতে পারছি না, খেয়ে দেখি। ফিশ মশালাটা বেশ ভালো খেতে। এটা বাসা আছে, তবে বাসা হলেও কিন্তু টেস্ট খুব ভালো আছে, একদম নর্থ ইন্ডিয়ান ফ্লেভার গুলো একদম ভরে ভরে আছে এর মধ্যে। দুটো একসাথে তোমরা খাবে, মানে জিরা রাইসের সাথে খাবে, ভাল লাগবে খেতে বেশ তোমাদের। হালকা একটা কসুরি মেথির একটা মানে টেস্ট পেয়েছি মশলাটার মধ্যে, ফিশ মশলাটার মধ্যে, আর একটু ভালো ঝাল আছে। আফটার টেস্টে তোমাদের একটু ঝাল লাগবে, একসাথে খেলে ব্যালেন্স হয়ে যাবে। নেক্সট আমি এখানে খাচ্ছি তন্দুরি রুটির সাথে ডাল মাখানি আছে, তো এরকম থাকবে তন্দুরি রুটি, এক একটা এরকম ছোট ছোট পিস করা আছে। এটাও বুফে কাউন্টারেই তোমরা পেয়ে যাবে। সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ওখান থেকে মানে বুফে কাউন্টার থেকেই কিন্তু নিতে হবে, গিয়ে কিছু কিন্তু টেবিলে সার্ভ করা হবে না। এখানে আমি নিয়েছি ডাল মাখানি একটু, তো এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। খুবই অ্যাভারেজ খেতে। আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা এই তন্দুরি রুটিটাও ফিশ মশলাটা দিয়েই ট্রাই করো, ওটা দিয়ে বেশি ভালো, বিকজ ওটার গ্রেভিটা খুব ভালো খেতে হয়েছে। এটা মোটামুটি অ্যাভারেজ চলে যায়। ডালটা তোমরা খেতে চাইলে খেতে পারো, বাট আমার রেকমেন্ডেশন যদি তোমরা শোনো তাহলে তোমরা কিন্তু ফিশটার সাথে ট্রাই করো, বেশি ভালো লাগবে। নেক্সট আমি এখানে ট্রাই করবো ভেজ হাক্কা নুডল, এইরকম থাকবে, দেখি একটু। আমার একটু ড্রাই লাগলো, তবে তোমরা কিন্তু হুনান চিকেনের গ্রেভি দিয়েও খেতে পারো। এইটা হচ্ছে হুনান চিকেনের এক একটা চিকেনের সাইজ। এটা কিন্তু একেবারেই মিষ্টি নয়, মানে হয়তো তোমরা মনে করতে পারো একেবারেই মিষ্টি নয়, হালকা সোয়া সসের একটা ফ্লেভার আছে, তার সাথে উপর থেকে কোরিয়ান্ডার লিভস দেওয়া ছিল, বেসিক্যালি ওটাই আছে, চিলি আর নল দিয়ে বানানো আছে। খারাপ লাগছে না, ভালোই খেতে। তোমরা এটা দুটো একসাথে খাবে, ভালো লাগবে। লাস্টে ট্রাই করছি, এখানে আছে হচ্ছে মিক্স ভেজের একটা প্রিপারেশন, এবারও ভিডিও নিয়ে নিয়েছি, আমি দেখিয়ে দেবো। নানা ধরনের ভেজিস আছে এখানে। আমি যেটা খেলাম সেটা ছিল বেবিকর্ন, তার সাথে এখানে ক্যাবেজ আছে, এখানে দেখতে পারবে তোমরা টমেটো, তার সাথে এখানে আছে এটাও ক্যাবেজ আছে, তারপর বিনস, এই সমস্ত দিয়ে বানানো একটা গ্রেভি প্রিপারেশন। মিক্স ভেজটা তোমরা কিন্তু নুডলের সাথেই ট্রাই করতে পারো, শুধুও খেতে পারো যদি খেতে ইচ্ছা করে। মিক্স ভেজের প্রিপারেশনটা হালকা একটু মিষ্টি সুইটনেস আছে এর মধ্যে, দুটোর সাথে খেলে ভালোই লাগবে। লাস্টলি ডেজার্ট নিয়ে আমরা চলে এসেছি। এখানে ফার্স্টে যেটা তোমাদের দেখাবো সেটা আছে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সিরাপ, তবে এটা কিন্তু সিঙ্গেল টাইম সার্ভ, পার বুফেতে একটা করেই এক স্কুপই তোমাদের চকলেট আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম দেওয়া হবে চকলেট সিরাপের সাথে।
তো এটার রিভিউ করার মতন সেরকম কোনো ব্যাপার নেই, তবে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে বলে আমি আগে খেয়ে দেখি। নর্মাল আইসক্রিম আছে, তার সাথে চকলেট সিরাপ দেওয়া, এটা আগে তোমরা খেয়ে নেবে। নেক্সট আমি এখানে যেটা ট্রাই করবো সেটা আছে হচ্ছে এখানে পেস্ট্রি আছে, এখানে ব্লুবেরি পেস্ট্রি আজকে আছে। তোমরা যেদিনকে আসবে অন্য পেস্ট্রিও থাকতে পারে, আজকে আমাদের এটা পড়েছে, খেয়ে দেখি। ওয়েল ময়েস্ট, ব্লুবেরির ফ্লেভারটা খুব ভালো আছে, আর সত্যি মনে হয় মানে ইন হাউস বানানো ওদের পেস্ট্রিটা, খুবই ভালো খেতে, খুব ময়েস্ট আছে, ভেজা ভেজা একটা ভাব, এরকম একদমই ড্রাই লাগবে না তোমাদের খেতে। তোমরা এটা এরকম ছোট ছোট সাইজে পিস পিস করা থাকবে, তোমরা যত ইচ্ছা খেতে পারো, এটার মধ্যে কোনো লিমিটেশন নেই, তবে আইসক্রিমটা তোমাদের একবারই সার্ভ করা হবে। তো এখানেই আমাদের বুফে কাজ শেষ হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে দিই, যেহেতু এই বুফেটা কম দামি একটা বুফে, 349 মাত্র এটার প্রাইস, তাই জন্য কিন্তু এক্সপেক্ট করবেই না যে খাবারের কোয়ালিটি আজকে যেমন আছে অন্যদিনও সেরকমই থাকবে, হয়তো এদিক ওদিক হতেই পারে। আমি আগেই বলে দিলাম সেই কথাটা তোমাদেরকে পরিষ্কারভাবে, যাতে না তোমাদের এসে কিছু বাজে ফেস করতে হয়, আর এসে তোমরা যাতে না আমাকে এসে লিখে দাও কমেন্টে যে খাবার খুবই বাজে ছিল। তাই জন্য আমি আগেই বলে দিচ্ছি যে যদি তোমরা আসো নিজেদের রিস্ক নিয়ে আসবে। আজকে খাবার ভালো ছিল মানে কালকেও যে খাবার ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই, বাজেও হতে পারে, সেটা আমি কোনো গ্যারান্টি নিতে পারছি না। এইবার ব্যাপারটা হচ্ছে আমাদের টোটাল পড়েছে হচ্ছে 822, কারণ আমরা এখানে দুজন এসেছিলাম। আর তোমরা একটু বিলটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো 349 এর ওপর কিন্তু ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়েছে, কিন্তু আমাদের জলের বোতলের জন্য আই গেস এখানে, হ্যাঁ জলের বোতলের জন্য 50 টাকা নেওয়া হয়েছে, এখানে দেখতে পারো তোমরা 49 রুপিস দেখতে পাচ্ছ। আর তার সাথে কিন্তু এই নিচে দেখলে তোমরা দেখতে পারবে সার্ভিস চার্জেস নেওয়া হয়েছে, যেটা হচ্ছে 37 রুপিস মতো পড়েছে। তো আমরা ভুল করে বেসিক্যালি এই সার্ভিস চার্জটা দিয়ে ফেলেছি, মানে আমি বিল চেক করে দেখলাম, তখন আমি দেখতে পেয়েছিলাম ততক্ষণ আমাদের এই পুরো বিলটাই দেওয়া হয়ে গেছিল। তার জন্য তোমাদেরকে আলাদা করে আগে থেকে বলে দিতে চাই যে তোমরা যদি না চাও তাহলে কিন্তু তোমরা এই সার্ভিস চার্জেসটাকে কিন্তু বাদ দিয়েও তোমরা রিভাইজড বিল আনাতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধাই নেই, বিকজ সেটাই বেটার হবে। কারণ কি, বুফের সব আইটেমগুলোই কিন্তু আমরা নিজেরাই গিয়ে নিয়ে এসেছি, ওরা কিন্তু কিছুতেই কিছু সার্ভ করেনি, মানে কোনোটাই সার্ভ করেনি আমাদের টেবিলে, সব কিছুই আমরা সেলফ সার্ভ করেছি। তাই জন্য সেটা না দেওয়াই বেটার। তার থেকে তোমরা টিপস দিয়ে দেবে 20-30 টাকা, তোমাদের যেরকম ইচ্ছা সেটা টিপস দিয়ে দিতে পারো, বাট সার্ভিস চার্জটা আমার মনে হয় এখানে অ্যাপ্লিকেবল না হওয়াটাই উচিত। তো সেক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে বলে দিলাম সেটা। আর কেমন লাগলো বুফেটা আমাকে জানাতে ভুলো না। আমার পার্সোনালি আজকের বুফেটা ভালোই লেগেছে, মানে আমি যদি ওভারঅল বুফেটাতে রেট করতে চাই তাহলে আমি আউট অফ 5 4.3 to 4.5 দিতেই পারি, কারণ খাবার মোটামুটি আমার ভালোই ছিল, মানে ভালোই লেগেছে। এবার তোমরা যদি আসো দিন যদি এদিক ওদিক হয়ে যায় কিছু, তাহলে কিন্তু আমি সেটার ব্যাপারে কিছু বলতে পারবো না। আমার কাজ হচ্ছে তোমাদের খোঁজ দেওয়া, সেইটুকু আমি দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো এই বুফেটা, ওয়ার্থ ইট লাগলো কিনা সেটা আমাকে জানিও, আর নেক্সট কি দেখতে চাও সেটাও আমাকে জানাবো। আশা করছি এরপরও তোমাদেরকে আরো 2-3টে ভালো ভালো বুফের সন্ধান দিতে পারবো, লিস্ট করে রেখেছি, সেগুলো আসতে থাকবে। আর নতুন দেখলে আজকে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলো না, আর এত দূর অব্দি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, খেতে থাকবে।